ইষ্টনিষ্ঠা জীবন সফলতার জীবনকাঠি। জীবনের ঘোর অন্ধকারে দিশারি আলো। ভূমিকা: একটা দীপশিখা যেমন অন্ধকার ঘরে আলো জ্বালে, তেমনি ইষ্টের প্রতি একান্ত নিষ্ঠা জীবনের দিকহারা ক্ষণগুলোতে পথ দেখায়। যিনি জীবনের প্রতিটি মুহূর্তে ইষ্টকে মুখ্য করেন, তার কাছে প্রতিটি বাধা হয় এক একটি সোপান, প্রতিটি ব্যথা হয় এক একটি নূতন উপলব্ধির উৎস। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই একান্ত নিষ্ঠাকেই জীবনের প্রকৃত সার্থকতা বলে ঘোষণা করেন। মূল বাণী: তুমি যেন দৃঢ় ও সম্বেকপূর্ণ ভক্তি নিয়ে ইষ্টার্থে পরায়ণ হও। জীবনের প্রতিটি পদক্ষেপে তারই আদর্শকে মুখ্য করো। যে ব্যক্তি এমন আন্তরিক আগ্রহ, সর্বাঙ্গীন সঙ্গতি ও তৎপরতায় ইষ্টের অনুগত হয়, তার জীবন তখন থেকেই আলোকোজ্জ্বল হতে শুরু করে। প্রতিটি পদক্ষেপেই কৃতার্থতা এসে তাকে অভিবাদন জানায়। আর জীবনে যত আঘাত, বিপর্যয় বা বাধাই আসুক না কেন, সে তার বিনয়ের সঙ্গে অতিক্রম করতে পারে। কিন্তু যারা আচার্যকে অবজ্ঞা করে, চর্চা থেকে বিরত থাকে এবং ইষ্টানুগ আচরণে অমনোযোগী, তাদের পক্ষে সার্থক জীবনযাত্রা সম্ভব নয়। সূত্র: শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর্যপ্রতি মুখ্য পঞ্চদশ খণ্ড উক্তি। উপমা সমৃদ্ধ বিশ্লেষণ: ইষ্টনিষ্ঠ জীবন সেই নাবিকের মতো, যে গভীর সমুদ্রে দিকভ্রান্ত হলেও আকাশের উত্তর তারাকে দেখে পথ পায়। দিগন্ত জুড়ে ঝড় থাকলেও নাবিক জানে তারার অবস্থান অপরিবর্তনীয়। তেমনি জীবনযাত্রায় যখন আত্মীয় পরিজন, সমাজ, এমনকি নিজের মনও বিভ্রান্ত করে, তখন ইষ্টের প্রতি দৃঢ় নিষ্ঠাই হয় সেই দিশাতারা। গভীর শিকড় না থাকলে বৃক্ষ জড় সহ করতে পারে না। ইষ্টের সঙ্গে যার সম্পর্ক গভীর, সে দুঃখ, অপমান, বিপর্যয়ের জোরেও অটল থাকে। ইষ্টভক্তি হল সেই মূল যা আত্মাকে গভীরে স্থাপন করে, জীবনকে দৃঢ় করে। অন্ধকার রাত্রির আমাবস্যায় একটি ক্ষুদ্র প্রদীপ যেমন শতগুণ বেশি কার্যকর, তেমনি বিপদের সময় ইষ্ট স্মরণ ও তার আদর্শে অবিচল থাকা আমাদের আত্মার প্রকৃত পরীক্ষা, এবং সেখানেই সত্যিকারের আলোর আবির্ভাব ঘটে। পাহাড়ের উপর থেকে যখন জল নামে, সে পথে যত পাথর বাঁধা থাকে, জল তবু গড়িয়ে পড়ে, নিজের গতি খুঁজে নেয়। তেমনি ইষ্টনিষ্ঠা আত্মা জীবনে যত প্রতিকূলতাই আসুক, সে নিজের পথে নিজের লক্ষ্যে পৌঁছাতে থাকে। সেই ধারাই একদিন হয় গঙ্গা, হয় ভাগীরথী। শ্রী শ্রী ঠাকুর আমাদের শেখান, জীবনের সার্থকতা একমাত্র ইষ্টনিষ্ঠাই এনে দিতে পারে। কৃতকর্ম, বুদ্ধিবৃত্তি, শিক্ষা বা সাময়িক সফলতা সবকিছুই একসময় ক্লান্ত হয়ে পড়ে যদি তার কেন্দ্রে ইষ্ট না থাকেন। কিন্তু যে ব্যক্তি ইষ্টকে কেন্দ্র করে, ইষ্টকে জীবনের চালক করে, তার প্রতিটি কর্ম হয় পবিত্র, প্রতিটি পরাজয় হয় পরিণতির প্রস্তুতি। অতএব যেমন সূর্য উঠলে হাজার বছরের অন্ধকার মুহূর্তে বিলীন হয়, তেমনি ইষ্টানুরাগে জ্বলে ওঠা আত্মা এক মুহূর্তেই জীবনের গাঢ় দুঃখকে আলো করে তোলে। তাই তারই অনুচর্যায় তোমার জীবন জ্যোতিষ্ক তখন থেকেই উদীয়মান হয়ে
চলতে লাগলো। এই ঘোষণা শুধু বাক্য নয়, এ এক চিরন্তন সত্যের দীপ উচ্চারণ।